এখন বুঝিয়া হইন না টুপিটার সংক্ষেপ নাম হইল সিরাতুন নবী, নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। পাঞ্জাবির পরিচয় হইল সিরাতুন নবী। আর মাছ বুঝাই না নবীজি পাঞ্জাবি কিনছে, আল্লাহ হচ্ছে মাত্র নবীজি কি জানেন? নবীজি টুপি কিনছে নাকি না? নবীজি মিসওয়াক করছে, নবীজি নখ কাটার নিয়ম শিক্ষা, নবীজি বাথরুমে যাওয়ার নিয়ম, একটাই মানব জীবনে দেখার দরকার পড়ে। প্রত্যেকটা বিষয়ে চুলোর গুলাতনে পাওয়ার বুড়িয়ানগুলোর মুখ পর্যন্ত একটা মানুষের বডিরে আল্লাহর গুলাম যে পথে মানুষ চলিয়া সফল হইব, জান্নাতি হইব, এই অনুসরণ একমাত্রই একজনের করা লাগবে। এই হইল আমার নবী। এই নবী সিলেক্টটা আমার কোন সফল হইবার রাস্তা নাই, রাস্তা এখন হত্যা চাই না। আব্দুল্লাহ দেখি দাড়ি রবির সুন্নত দাঁড়ি সঙ্গে আব্দুল্লাহ দেও রবিল আইসে আর রাফিয়ারের আগে আসিল না। আমার মুরব্বী বাবা মুখে যুবক ভাইয়ের মুখে দাঁড়ি কি দাঁড়ি সঙ্গে দাঁড়ালি ও সামদের আসছেন না আল্লাহর 12 মাস আছে। ই পাঞ্জাবি গুণ গীতা ও সামদুন না আল্লাহর 12 মাস আছে। ই টুপি গুণ গীতা ও সামদুন না আল্লাহর 12 মাস আছে। মিসাকিটা গীতা ও সামদুন না আল্লাহর 12 মাস আছে। সালাম দেওয়া, সালাম লওয়া, সালামের জবাব দেওয়া, এটা খালি ও সামদুন না আল্লাহর 12 মাস আছে। মাত্র ইমাম সাহেবের মসজিদে খুতবা দেন, মসজিদে ওয়াজ করেন। ইমাম সাহেব প্রত্যেক শুক্রবারে নবীর জীবন, নবীর সিরত সম্পর্কে দুই এক কথা কইন না করেন। ইলা কোন ইমাম সাহেব আছেন যে নবীর কথা কইন না জুম্মাত কয় আনো? মাতকা এক কথা কইলে তো নবীর কথা কইরা মাতকা। তাইলে আল্লাহর 12 মাস সিরাতুন নবীর আলোচনা অন্যি না অন্য? আল্লাহর 12 মাস সিরাতুন নবীর আলোচনা চলে নি না চলে? আল্লাহর 12 মাস সিরাতুন নবীর আমল চলে নি না চলে? এর বাদেও যদি আমরা কোনো ভাইয়া কই যে আব্দুল্লাহ দে মিলাদুন নবী করে সিরাতুন নবী মানেন না, ওই আমার ভাইয়া আমার উপরে মিথ্যা একটা অপবাদ দিছে, না হয় আমার ভাই আমার নিয়ে ভুল ধারণা জানি না। আমার কথা আমি বুঝাইতে পারছি না ভাই, এর চেয়ে বাঙ্গিয়া হওয়া আমার আর তো আল্লাহর কাছে আমি দিতে চাই, যত বাঙ্গিয়া হইতাম পারি আমার কথা বুঝাইতে পারছি। আপনার দিনের আইতে আল্লাহ নবীর সুন্নত পালন করবেন, এর বাদেও যে কেউ করে যে আপনার নবীর সুন্নত তো না, আপনার মনে কষ্ট আছে মাত্রা না। আপনি ঘুমাইতে নবীর সুন্নতে ডাইন হাতে ঘুমাই না। আপনি রাস্তায় আটকে যাইতে সময় বাবুজি লাগা তো আপনি ডাইনে দিয়ে আটকে রাখেন, নবী হয়েছেন ডাইনে দিয়ে আছে মাতুন না। আপনি বাপ খাওয়াত করেছেন খাইতে ডাইনে চলে শুরু করছেন নবীর সুন্নত। আল্লাহর নাম দিয়ে শুরু, আল্লাহর নাম দিয়ে শেষ, আল্লাহ শুকরিয়া আদা করে শেষ নাকি না? পানি খাইতে সময় আপনি এক কুলিয়ে না খাইয়া 3 বারে খাইয়া নবীর সুন্নত। সুবহানাল্লাহ। এত কিছু বলা হয়তো আল্লাহ আমার এক বাইরে সর্বোচ্চ তৌফিক দিয়েছে। আব্দুল্লাহ বলে তো খাইছো কারা বানাইলে শয়তানে বেজাল লাগাইয়া ইগুরে একটু বেজি চললিছে সুন্নত কম মানে, কিন্তু নবীর আদর্শে তৌফিক আন্দাজা চেষ্টা করিয়া যে আমি সিরাতুন নবী মানছি না। আল্লাহ তো বুঝিয়া গেল ঘুরে হতো আমি মানছি না মানছি না, আমি মানিনি না মানি না। নবী সিরাত ছাড়া সিরাতুন নবী মানা ছাড়া আমার জান্নাতে যাওয়ার পথ আসেনি, বিরহটা আসেনি। সিরাতুন নবীর আলোচনা 12 মাস চলেনি, বিরহটা চলেনি। ওয়াজ যদি মেসাবে নাও হয় খুতবা কইতে বাধ্য। এখন খুতবা আনকা কোন খুতবা? পয়লা কুল খুতবা, সানি খুতবা, দুইটা তো নবীর আলোচনা আছে না? আসেনি? এই নবীর আলোচনা আল্লাহর 12 মাস চলে, বাজারও চলে, মসজিদও চলে, ওয়াজও চলে, তাফসীরও চলে, ইসালে সবও চলে, মাদ্রাসার বার্ষিক জলসাও চলে, দস্তারবন্দি সম্মেলনও চলে, তাবলীগও চলে, সিল্লাতও চলে, ইজতেমাও চলে। আল্লাহর 12 মাস তো সিরাতুন নবীর আলোচনা চলে। রবিউল আউয়াল আইলে আপনার সাইনবোর্ড হলে সিরাতুন নবী আমার বিচার যদি কিটা ওটা বেজার হয়েছে আল্লাহর কসমে জোড়া বেজার নাই, বরং আমি খুশ। আমি আল্লাহ শুকরিয়া আদায় করি যে আমার বন্ধু হলে অন্তত হচ্ছে আমার নবীর শান গা। সুবহানাল্লাহ। আমার ভাই যদি সিরাতুন নবীর মাহফিল হয় না, বরং আমি ধন্যবাদ দেই, মুবারকবাদ দেই, আহলান সাহলান স্বাগতম জানাই যে আমার ভাই তো আমার এক দ্বীনি ভাই, আমার এক মুসলমান ভাই তো আমার নবীর শানের মাহফিল থাকে। আমি খুশি না বেটা? খুশি। কতটা খুশি না বেটা?
তাই নবী খালি আপনার একলা অতঃপর এই নবী আমরা একলাই না সারা দুনিয়ায় ও আফ্রিকার জঙ্গলের খালাক মুসলমান থাকলে এর তো নবী অতঃপর এটা সবার উত্তর নবী যে আমার নবীর সঙ্গে গাইব হে আমার বন্ধু সুবহানাল্লাহ তবে আমি ওখানে অবাক লাগে মিলাদুন নবী না কইয়া সিরাতুন নবী খোরাক যাইনা জানো কারণ মিলাদুন নবীর আপনি মানতে পাই এর বাদে আমি আশা করি যদি কেউ আমরা ইলা ধারণা করিয়া বলি যে যারা মিলাদুন নবী পালন করে এরা সিরাতুন নবী মানে না হয় আমার ভাই আমার নিয়ে ভুল ধারণা করছে না হয় আমার যে ইচ্ছা করিয়া মিথ্যা একটা বদনাম করছে প্রধান ঠিকই সিরাতুন নবী ছাড়া জান্নাতে যাওয়ার কোনো পথ শেষ কিন্তু সিরাতুন নবী পাইতে হইলে মিলাদুন নবী ছাড়া সিরাতুন নবী পাইবার কোনো সুযোগ নাই এখানে আসতে হইলে মানতাম না পুরা নবীর জন্ম ছাড়া নবীর জীবন পাওয়ার সুযোগ আছে পুরা নবীর জন্ম ছাড়া নবীর জীবন পাওয়ার সুযোগ আছে নাইতে কেন মোর ভাইয়ে কয় নাইতা ইয়ার মাত্র অসুবিধা কিটা ইয়া না মাত্র নাই কারণ আছে ইলা কিছু বন্ধু আছে আমার নবীর শান মারতে সময় তার একটু কি লাগলাম আল্লাহ মাফ করুক আমি আল্লাহর কাছে ভিক্ষা চাই আমি তুমি হিংসা বসত কইয়া না আমার ভিতরে দেখা নাইছে কারণ কিছু কিছু বন্ধু হলো দারুণ হইল নবী তো তার নামেন সাধারণ একজন মানুষ আমরা নবীরে কিন্তু ইলা মানব না আমরা মানি লা ইউমকিনু তালাউ কামা কানা হাক্কু বাদাজ সুবহানাল্লাহ দুইটা হাত না সীমা আমার হাত তো একটা বলে দুইটা নবীর হাত তো এটা দুইটা আচ্ছা ও উদাহরণটা উচিত আমার হাত দুইটা নবীর হাত দুইটা তাই বলি আমার হাত আর নবীর হাতের সমান আমার ভাব দুইটা নবীর ভাব দুইটা সমান হইছে না গো ভাই আল্লাহর সৃষ্টির মাঝে নবীর হাত পা মুবারকের লগে তুলনা করার মতো দ্বিতীয় কোনো জিনিস আল্লাহ তৈরি করছেন না কারণ ইয়াত আব্দুল্লাহ আছে আব্দুল্লাহ 14 গোষ্ঠীর আপনার ইয়াত চাতগড় সিলেটর আর বাংলাদেশের আর মক্কা মদিনার কোনো আলিমর আপনার ইয়াত ওয়া জিয়াত শাহাদাত আঙ্গুল দিয়া ওয়ান শাক্কাল কমার হইয়া সামনে দিয়ে ইশারা করছেন আল্লাহ সামনে দুই টুকরা করে সুবহানাল্লাহ পৃথিবীর বেটাইন তো এখানে করিয়া গো আঙ্গুল দিয়ে ইশারা দিয়া কসিবাতা দুই টুকরা করি তো এটা ভালো তোমার এই ও তোমার দিদি আদিকা আমরা জান দুই টুকরা করা কসিবাতা একটা খাই করিয়া আতো না এটা কই আগরতলা কই উগারতলা পাতই না আগ্রা তাজমহল আর মুরগর কুট্টি আপনারা কি দাম মুরগর উগারতল বলছি এটা হিসাব জানেন আল্লাহর হাবিবের হাত মুবারক চলে নবীজির তুতু মুবারক লগে দুনিয়ার কেউ তুতু মুবারক তুলনা চলে আল্লাহর হাবিবে আল্লাহর কাছে তুতু মুবারক দিছো আচ্ছা হতো না আমার দেশে যত হুজুরই দেখবা এই যদি তুতু মুবারক দিয়া দান বক্ত আল্লাহর এখন খাইবার লাগিল দুইটা বক্ত আছে দুটা দিয়ে দিছি সাথে দিব ওরকম তো দুইটা বক্ত ইয়া আল্লাহ নবীজি তুতু মুবারক দিয়া কইছো না আবু হুরায়রা যাও আহলে সুফার কা 70 জন এরা সব রে গিয়া আমি নবীর পক্ষ তলে দুধ বুড়ান গিয়া পান করাইও আর পান করাইতে কইলা আমি নবী কইয়াছি সবে পেট মরিয়া সুবহানাল্লাহ আও ইনজুলু কা সুবহানাল্লাহ ওটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাই আমি লইয়া গেছি গিয়া একজন কইয়া সব রে আমি কিবারে গলা পর্যন্ত পান করাইছি ওটা পেট মরিয়া পান করছে এর বাদে ফিরিয়া যখন নবীর কাছে দুধের পাত্র লইয়া আইছি আল্লাহর কসম নবী কইলা আমার কাছে দুধের পাত্র দিতে যত বুটা দেখলাম ও অত বুটা দুধে কোনো পাত্র সুবহানাল্লাহ দেখি মেসেজে আসো দেখতে হ্যালো নবীর তুতু মুবারক আর আমার তুতু মুবারক সমান তো না না নবীজির পা মুবারক আর আমার পা সমান হ্যাঁ আমার মাথে দাঁড়িয়ে যায় এটা মাথি রে আমি কইলে ব্যক্তি বিশেষে আমি তোর বন্ধুরে কষ্ট দিবার লাগি মাত্র নাই মাত্র আমি শুধু প্রমাণ করতাম যে আর যে নবীজির জন্ম আল্লাহর সৃষ্টির আর দ্বিতীয় কোন মানুষের জন্মের মতো আমি কথা হুনার বাদে একজন উন্নতর ভিতরে নবীরে দিয়া মহব্বত করেছে
ভালোবাসা বয় করে নবীর দি বাপ বাড়ি দেয় সুবহানাল্লাহ কই আল্লাহর হাবিবের পা মুবারক হোকা নবীজির পা মুবারক নবীজির পা মুবারক লগে দুনিয়ার অন্য হওয়ার তুলনা চলে ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ ইয়াসরিব আসিল নাম ইয়াসরিব কেউ চিন্ত না এত খারাপ পরিবেশ আছে যে পরিবেশের কারণে মারামারি দাঙ্গা হাঙ্গামা লাগিয়া থাকে সেই ইয়াসরিব মদিনা হইছে নবীজির কদমের ওসিলা মদিনাতুন নবী নবীর শহর সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন আমার হুজরা বর্তমান রওজা শরীফ নবীজির হুজরা শরীফ নবীজির মিম্বর শরীফ হুজরা মিম্বর শরীফের মাঝখান রিয়াদুল জান্নাহ জান্নাতের টুকরা দূরে হোক সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত কোন উম্মত সশরীরে দিয়ে আল্লাহর জান্নাতে ঢুকতে চায় তাইলে রিয়াদুল জান্নাত কে একবার হামাই গেলে দুনিয়ায় তাকে আল্লাহর জান্নাতে ঢুকে গেছে কোনো সন্দেহ নাই এই কথা নিয়ে কোনো দলাদলিও নাই এই দলিনার বুঝলিয়া রেনতা কোনো দলাদলি নাই সারা দুনিয়ায় আলিমুল লিকান মাননিকান নবীজির কথা অনুযায়ী জান্নাতের বাগান সুবহানাল্লাহ এটা মদিনা শরীফ যারা যান দিনে রাইতে চেষ্টা থাকে কিনো গিয়া দুই রাকাত অন্তত কেন নামাজ পড়া মাতবুগানি তখন দিন জিগাই কানে লেগেছা আল্লাহ কি জান্নাতুল ফিরদাউস জান্নাতুল আদল জান্নাতুল মাওয়া অথবা জান্নাতুল খুলদ কোনো একটা জান্নাতের কোনো একটা টুকরা নিয়ে মনে হয় আল্লাহ অন্য জোড়া দিছে আল্লাহ জান্নাতের কোনো টুকরা নিয়ে অন্য জোড়া দিয়ে এখানে জান্নাতুল বাগান না এটা কোনো কথা জিগাইছে না মনে রাখুন জানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির পা মুবারক কেমন দামি পা রে ভাই একবার চিন্তা করো আল্লাহর হাবিবের কদম মুবারক পা মুবারক রুসিলায় এই জমিনটারে আল্লাহ কিয়ামত পর্যন্ত কিভাবে জান্নাত বানাইলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী রিয়াদুল জান্নাহ জান্নাতুল বাগান জান্নাতুল টুকরা মিম্বর শরীফ মেয়ার হুজরা শরীফ বর্তমান রওজা শরীফের মধ্যবর্তী স্থান আল্লাহ জান্নাতুল খুলদতনে জান্নাতুল আদম তনে জান্নাতুল মাওয়া তনে জান্নাতুল ফিরদাউস তনে কোন জান্নাত তনে আল্লাহ একটা টুকরা নিয়ে নজুরা দিছেন না একমাত্র আমার নবীজি হুজরা শরীফ তনে মিম্বর শরীফের মাঝে বারবার জমিনের উপরে দিয়া আটা দেওয়া করছেন আল্লাহর হাবিব এই জায়গার মাঝে বারবার জমিনের উপরে দিয়া চলাফেরা করছেন নবীজির কদম মোবারক এই জমিনে বারবার লাগার কারণে আল্লাহ তার হাবিবের কদম উসিলায় কিয়ামত পর্যন্ত এই জমিনে জান্নাতের টুকরা বানাইয়া দিছো নবীর হাত কয়টা দিল নবীর পা কয়টা দিল বলে নবীর দুইটা আছে এটা আমার তো দুইটা বলে তোমার তো এখান নিয়া 100 বছর দেখিয়া জমিনে দিয়া তো দেখি মানুষ হইল ওখান জান্নাত হইব তো না খুব বিবেক কাটাই আমার খুব মাথা কাটাই এইখান চিন্তা কর নবীজির মুবারক দাম মুবারক আপনি গাইয়া কি দিয়া কিভাবে দুনিয়ায় বাসা পিওর গাইয়া কি দি পাকিস্তানি এক নম্বর বিরিয়ানি সাউদিয়া বিরিয়ানি দুনিয়া বাসা গাওয়া গিয়েছে এর বাদেও যদি আপনি কাম হয় একদিন দুই দিন তিন দিন এই কাম ওরা কাপড় নিয়ে বাজারে দিয়ে বার হইলে কেমন গান করছে মাতুকা নামে যাবি যা সুগন্ধ না দুর্গন্ধ নবীজির তো গাম মুবারক বাড়িছে আল্লাহ আজকে মাতুকা নবীজির তো গাম মুবারক বাড়িতো কিন্তু নবীজির যখন সিনা মুবারক বা গাম মুবারক বাড়িতো তো হাবি ওগলে ছোট্ট বুতলর মাঝে গাম রে সংগ্রহ করিয়া রাখতা
নবিয়ে জিকাইতে এই গামরে কিতাল লাগি বুতল রাসূলুল্লাহ আমরার মাঝে যখন কোনো বিবাহ অনুষ্ঠান বা কোনো পবিত্র অনুষ্ঠান হইব তখন সুগন্ধি আত্মর দরকার পড়ব নবী গো আপনি নবীজির গাম মোবারক দুনিয়ার মেশকে আম্বরের চেয়ে আরো সুগন্ধি মাত বুঝইনি নবীজির গাম মোবারকে আব্দুল্লাহ আদর বাবার গাম না গাইয়াগি দেখা ওরা বড় মন্ত্রী বড় প্রেসিডেন্টের গাম না নবীজির গাম মোবারক সুবহানাল্লাহ নবীজির চুল মোবারক আর আমরার চুল 100 মান তো নবীজির পেশাব মোবারক আর আমরার পেশাব 100 মান তো মাতো কা কিচ্ছু লোকে মিলে এইবার সুযোগ নেই নবীজির রক্ত মোবারক আর আমরা রক্ত সমান তো আমার রক্ত আপনি খাওয়া আপনার রক্ত আমি খাওয়া হারাম মাতই না আপনার পেশাব আমার পেশাব দেখেও একজনে অন্যজনের পেশাব খাওয়া এমনিতেও তো খাইতো না হারাম তো হারাম কিন্তু নবীজির পেশাব মোবারক কেউ পেটও গেছে উম্মে এমন আল্লাহ নবী যে ঘোষণা দিলাইছেন তোমার লাগি আল্লাহ ই শরীরের লাগি দুজকের আগুন হারাম করিয়ে দিবে নবীজির রক্ত মোবারক সাহাবীর পেটও গেছে নবী কইন আমার রক্ত তোমার পেটও গেছে আল্লাহ তোমার বডির লাগি দুজকের আগুন হারাম করিয়ে মাত বুঝাইতে পারছেন এখন আশা করি মনে কিছু আন্দাজ হয়েছে যদি আমার কোনো বন্ধু এখন যে নবী হল্লা নবী সাধারণ আমরা মানিনি আর ও না মানার কারণে নবীর শান নবীর জন্মের সময় কি প্রকাশ পাইছিল ওটাতে আমরা মুসলমান ভাই অকলরে হুনাই খেনে নবী তো এলা অতুলনীয় নবীর তুলনা নাই আর ই নবীর জন্মর বিষয়টাও সৃষ্টি জগতের অন্য মানুষের লগে তুলনা চলে চলে না চলে যে কইবা নবী টান লাগান তো নবীর আতর লাগান টান আত নবীর পেশাব মুবারক লাগান টান পেশাব মুবারক নবীজির রক্ত মুবারক লাগান টান রক্ত মুবারক বলে না রে বাবা ওটা তো মিলেন না আর খামলা ইবাদি যাইবার নবীর জন্মর লগে আল্লাহর সৃষ্টির আর কোনো মানুষের জন্মর তুলনা চলে না আর এই বিষয়টা যখন উম্মতে মুহাম্মদ হিসাবে ফ্লাশ হয় পরিষ্কার হয় আলোচনা হয় তখন যে নবীর 1% বালা পাইতো সাথে সাথে নবীর জন্মের আলোচনা উনিয়া তার ভিতরে নবীর প্রতি 1000% মহব্বত বাড়ি যায় বড় করে হোক সুবহানাল্লাহ যে নবীর 100% বালা পাইতো এই মানুষটার ভিতরে 100% মহব্বত বাড়ি যায় সুবহানাল্লাহ আর নবীর প্রতি মহব্বত বাড়লে লাভ না ক্ষতি মাতো কা নবীর প্রতি ভালোবাসা বাড়লে লাভ না ক্ষতি ও আমরা মিলাদুন নবীর আলোচনা হয় সুবহানাল্লাহ মিলাদুন নবীর আলোচনার কোনো অসুবিধা নাই তো কারণ মিলাদুন নবীর আলোচনায় কিতাব প্রকাশ পায় তাহলে নবী যে অতুলনীয় নবীর লগে যেন জগতের কেউ তুলনা চলে না ওখান তো আমরা বুঝাই আর ইকান বুঝার বাদে উম্মতে মুহাম্মদের ইমান তাজা হয় আর যদি কোনো বেঈমান বেদিনে নবীর মহব্বতে এই বিষয়ে আলোচনা শুনে আল্লাহ চাহে তো তার ভিতরে ইমানের নূর পয়দা হয়েছে মা বুঝাইতে পারছি নি এখন আপনার নবীজির মিলাদ খেমন আমার মাথে বিরক্ত হয়ে না তো একটু দুরূদের পড়ো আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا আমাদের আগু করে আমাদের আকর রইসা একটু মহব্বতে দুরূদ পড়ো আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি পয়দা হইয়া দয়াল নবীজি কিসের নামাজ পড়িলেন দুহাত তুলে খুদার কাছে কি মুনাজাত করিলেন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মাওলানা 63 বছর ছিলেন নবীজি
এই যে ববের দুনিয়ায় কান্দিতেন উম্মতের মায়ায়, এখনো কান্দেন মদিনায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই হল বন্ধু হল, আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম, আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। সুবহানাল্লাহ। আল্লাহ আমরারে মনে করাইয়া দিছেন, আমার গোলাম হল, আমার হাবিবের উম্মত হল, তোমরা আমি আল্লাহর দেওয়া নিয়ামতর বেশি বেশি করে আলোচনা করো। বড় করে কক সুবহানাল্লাহ। নিয়ামতর আলোচনা করলে আমার আল্লাহ খুশি না বেজার? নিয়ামতর শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ খুশি না বেজার? আমার ফায়দা না ক্ষতি? কেন বলে আল্লাহ ওয়াদা দিলাইছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। বান্দা যখন নিয়ামতর শুকর আদায় করব, আমি আল্লাহ তার লাগি নিয়ামত আরো বাড়াইয়া দিমু। সুবহানাল্লাহ। এটা আপনি কোনো নিয়ামত পাইয়া যদি শুকরিয়া আদায় করিয়া কইন আলহামদুলিল্লাহ, এই নিয়ামতর বিনিময়ে আল্লাহ আরো নিয়ামত বাড়াইয়া তো দিবাও, আর সাথে সাথে আল্লাহ আপনার লাগি জান্নাতর 8খান দরজা খুলিয়া দিল। এখন দুনিয়ায় নিয়ামত পাইলাম, বাচ্চা কাচ্চা আল্লাহর দেবা নিয়ামত। সুবহানাল্লাহ। বাচ্চা কাচ্চা নিয়ামত নানি? যদি নিয়ামত হিসাবে গড়িয়া তুলতে পারেন নিয়ামত, আর নাইলে দুনিয়ায় তুই দিব কিয়ামত। মুসলমান বাচ্চারে বাচ্চা হিসাবে গড়িয়া তুলো, আর নাইলে কিয়ামত দেখাইব। চাচা খুব হিসাব। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমিন। বাচ্চা ইন্দরে আল্লাহর কাছে চাইন যা কিবা দিকে লাম্বই ফয় ফসল পাইলা নিয়ামত, হালাল রুজি পাইলা নিয়ামত, পানি খাইলা নিয়ামত, রিজেক খাইলা নিয়ামত, অসংখ্য নিয়ামত। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। জীবন শেষ এই জীবন নিয়ামত গুনিয়া শেষ করা যাইতো নাই। ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাযিবান। বুন্দা হলে আমি আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামতরে তোমরা অস্বীকার করবাই না গো আল্লাহ? না পরওয়ারদিগার, আইবারে আলাই তোমার দেওয়া কোনো নিয়ামত আমি গোলামে অস্বীকার করতাম পারি না। আল্লাহ তুমি যে তা নিয়ামত দিছ, কোনো নিয়ামত রে অস্বীকার করবার সুযোগ আমার নাই। আল্লাহ এখন গোলাম রে কুরআন দিলাম নিয়ামত, মক্কা দিলাম নিয়ামত, খানি পানি দিলাম নিয়ামত, গোটা দুনিয়া দিলাম নিয়ামত, বউ বাচ্চা দিলাম নিয়ামত, শরীর বডি হাত পা দিলাম, চোখ দিলাম নিয়ামত, সত্তা দিলাম নিয়ামত, আর সমস্ত নিয়ামত দিছি রে গোলাম একমাত্র আমার হাবিব কামলিওয়ালা সর্বশ্রেষ্ঠ নিয়ামত তানুসিলা। সুবহানাল্লাহ। সারা জগতের নিয়ামত একবার দি রাখক, আর আমার নবী নিয়ামত রে একবার দি রাখক। কোন নিয়ামতের দাম বেশি? আল্লাহ আছে জুড়ে কইতে বল, কোন নিয়ামতের দাম বেশি? এটাই বেটা ইস্তনে কয়েকশো বছর আগে কিতাব লেখিয়া গেছে, নাম দিছে বেটা কিতাবত আর নি'মাতুল কুবরা আলাল আলম। আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ নিয়ামত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মাননি মাতানা মাননি কেন? যদি নিয়ামত পাইতাম না দুনিয়া হইতো না, যদি নিয়ামত হইতো না আসমান জমিন হইতো না, যদি নিয়ামত পাইতাম না আমি আইতাম না, নিয়ামত আইতা না আল্লাহর জমিন হইতো না, নিয়ামত যদি নবী আইতা না তাইলে এই জগতের কোনো নিয়ামত পাইতাম না। এই নিয়ামত না মানাইলে কুরআন পাইবার সুযোগ আছিল না, এই নিয়ামত না মানাইলে মক্কা শরীফ হইবার সুযোগ আছিল না, এই নিয়ামত না বানাইলে মদিনা হইবার সুযোগ আছিল না, এই নিয়ামত না আইলে হজ পাইবার সুযোগ আছিল না, এই নিয়ামত না পাইলে
কুরবানি পাইবার সুযোগ আছিল না, এই নিয়ামত না পাইলে রোজা পাইবার সুযোগ আছিল না, এই নিয়ামত না পাইলে কোনো কিচ্ছু পাইবার সুযোগ আছিল না। এই কারণে যে নিয়ামতের কারণে সব কিছু পাইছি, আমার নবী হইলা সর্বশ্রেষ্ঠ নিয়ামত। মাননি মা সাহেব তাইলে এই নিয়ামত পাইয়া এই নিয়ামতের শুক্রিয়া আদায় করতা না? শুক্রিয়া আদায় করতে কিতা করতে বেদার হইয়া না, কষ্ট হয়ে যায় না, খুশি হয়ে যায়? শুক্রিয়া আদায় করতে কিতা করিয়া শুক্রিয়া আদায় করতে আল্লাহর এমন কাম করক যে কামে নিজেও খুশি লাগে, আল্লাহ খুশি হয়, নবীও খুশি। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টির জগৎ খুশি হয়। আপনি জানেন এই জমিনে বইয়া যদি আপনি আল্লাহর নামের জিকির, বেশি কষ্ট হয়ে জানি সাম, ও মাটির মাঝে বইয়া যদি আপনি আল্লাহর নামের জিকির, যে গাছের উপরে আপনি আল্লাহর নামের জিকির করলা, এই গাছটায় আল্লাহ শুক্রিয়া দেয়। কন্যা সুবহান। আপনি মসজিদে নামাজও আইতে যে গাছের উপরে দিয়ে ভাড়া মারিয়া আটকিয়া যাইরা, যে জমিনের উপরে দিয়ে আপনি আটকিয়া যাইল, জমিনে আল্লাহর শুক্রিয়া আদায় করিয়া হয়, আল্লাহ আমি দৈন্য যে আজকে তোমার নামাজি এক বান্দা আমার উপরে ভাড়া মারবে, তাইলে এই জমিন খুশি মাতই না? খুশি না? এই জমিনের মাঝে যেদিন নবী কামলিওয়াল্লাহ তশরিফ আনছিল, ই নবীরে ভাইয়াল্লাহ আল্লাহর সৃষ্টির সব কিছু খুশি। পশু পাখি ডেকে বলেন আজকে মোদের খুশির দিন, এ জগতে তশরিফ আনলেন রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। গাছপালা, বৃক্ষলতা, পশু পাখি, বালুকলায় পর্যন্ত, হিংস্র জানোয়ারে পর্যন্ত সব কিছু এখনরে ডাকিয়া কয় বাইরে আজকে এমন এক খুশির দিন রে ভাই, আজকে এই জমিনের মাঝে গোটা সৃষ্টি জগতের রহমত নবী কামলিওয়াল্লাহ তশরিফ আনছো। এর দায় ও খুশি রে, আমরা খুশি। আর ও খুশি ওখানে লেখতে গিয়া ঈদ লেখি। ঈদ রোজার ঈদের ঈদ নাই, ঈদ বকরা ঈদর লাগান ঈদ নাই, ঈদ মানি নবীর আগমনের খুশি। মাথান বুঝাইতে পারছি না। বেটার হুয়া বিদেশ যাইবার কথা নাই, আস্তে একজন আইয়া খবর কইছে শুনছ নি রেব, একবার লাগিয়া তোমার হুয়ারে লিয়া ডাকাত গেছিলাম আমার এক দরকারে, অন্তনে আমেরিকার বেটা ইয়া ভাইয়া তারে আমেরিকাত নিচে গণ নিয়ে 4.5 লাখ টাকার চাকরি হইতে বেটা কয়ে সার তো খাই যাবার ঈদর খুশি হয়েছে। তুমি ফুয়া বিদেশ দেওয়া ঈদর খুশি। 13 বছর হয়েছে, 12 বছর হয়েছে, 15 বছর হয়েছে বিয়া করিয়া উরুতা নাই, আল্লাহ একু দিলাইছেন তাও ফুয়া কই রে বেটাই সার তো খাই ঈদ হয়ে গেছে। আমার আল্লাহ ফুয়া দিয়েছে, এক ফুয়া ভাইয়া বেটা খুশি। মাতই না চাও, পুরি ভাইয়া খুশি, দোল ভাইয়া খুশি, জন ভাইয়া খুশি, দুনিয়া ভাইয়া খুশি। লটারিত মোটর সাইকেল লাগাই দিতে খালি ফাল দে হিগে ঘুরে বালা ভাই হিগে আখটা উঞ্চাই ঘুরে তার মা বাপেও খুশি হয়ে যায় নিরা হে দিনটা ঘুম বাদ দিয়া খালি ফাল দে কই রে তো কগু মাতই না। আশা করি কক্কা এই জগতের দুনিয়া, এই দুনিয়ায় যতটা আছে টাকা পয়সা, ধন সম্পদ, জন ধন, বিদেশ বাড়ি, বেটা বেটি, আওলাদ বাচ্চা, সব কিছুর চেয়ে আমার নবী উম্মতর গেছে দামি না দামি? আমার গেছে আমার নবীর দাম বেশি নি না কম? নবীর লাগি আমার জান কুরবানি দেওয়ার মন আছে নি না নাই? হাত তুলিয়া হোক মুসলমান আছে নি না নাই? এটা আজকে ভারতের এই নাস্তিক মুরতাদ বেঈমানগুলোরে হুনাইয়া দেওয়ার দরকার। তোমরা মুসলমানের নবীরে গালি দিছো না, প্রত্যেকটা মুসলমানের ভিতরে একটা তুফান তুলিয়া দিছো। তোমরা জানিয়া রাখার দরকার ই নবীর লাগি নবীর লক্ষ কোটি উম্মতে জীবন কুরবানি দিতে রাখে। ঠিক না? ঠিক নয়? মনে করাইয়া দেন জানো দুনিয়ার সব বেঈমান বেদিন ওগুলো জানে নবীরে গালি দিলে নবীর উম্মত সকলের ভিতরে একটা আগুন চলে।
ঠিক না ঠিক না? একটা আমি মনে করি আমরা লাগিয়ে পরীক্ষা, আমরা সিমাই গেছিলাম আমরা উঙ্গা নিয়ে বাই গেছিল এক নাফর মানে আমরা ঘুম বাঙ্গাইয়া দিছি, ঠিক না ঠিক না? আল্লাহর হাবিবর শান বাড়াইছেন খে, এবার তা জুড়ে হোক বাড়াইছেন খে। সারা দুনিয়ার মানুষের যদি নবীর অস্বীকার করিলা তবুও নবীর মান বাড়াইছেন খে, নবীরে নবী হিসাবে তৈরি করছেন খে, নবীরে রসুল হিসাবে মর্যাদা দিছেন খে। ওখান মনে থাকে সারা দুনিয়ার মানুষ নবী বাদ দিল, এর বাদেও নবীর চুল পরিমাণ ইজ্জত কমতো না, কারণ ওয়ারাফানা লাকা নবীর শান উঠাইছেন খে। শেষ। এবার বিবেকরে জিকান জানো আল্লাহরে আল্লাহ হইয়া যদি দুনিয়ার কেউ মানে না তে আল্লাহ কিচ্ছু আইব যাইব, আল্লাহর জেলা কিচ্ছু আসে যায় না। নবীরও নবী হইয়া কেউ না মানলে নবীরও কিচ্ছু আসে যায় না, কারণ নবীরে আল্লাহ নবী নির্বাচিত করছে। সুবহানাল্লাহ। এতে নবীর শান গাইলে ফায়দা কার? নবী নিজে না, যে আল্লাহর গুলামি করব আল্লাহর ফায়দা নাই, যে গুলামি করব তার ফায়দা, ঠিক না ঠিক না? ঠিক নবীর শান যে গাইব তার ফায়দা। সুবহানাল্লাহ। এই নবীর জন্মর আলোচনা শুনলে খুশি লাগে না কষ্ট লাগে? যে এই নবী দুনিয়ায় যাইবার সময় জান্নাতি মহিলা লাইয়া নবীর মারে সাহায্য করছে। ই নবীর মা বাচ্চারে বেটলিয়া আসতে সময় কুয়ার পানি টান লাগি কুয়ার উপরে উঠে অপেক্ষা করে। ই নবীর রাস্তা নবীর মা মার বাচ্চারে বেটলিয়া রাস্তা বাজাইতে সময় গাছে সালাম দিত, ফাঁকিয়ে সালাম দিত, ফাত্তরে সালাম দিত, বালুকনায় সালাম দিত, অদৃশ্যতনে সালাম আইতো। জিকাইতা খেয়া সালাম দেও, ফাত্তরের জবান খুলিস তো হইতো মা গো তোমার বেটো আল্লাহ সাইয়্যিদুল মুরসালিন দে রাখছই, ও নবী হইলা কুল কায়নাতুর নবী, ও নবীর ইজ্জতে আমরা তোমারে সালাম দিই। ই নবী আমার লাগান দুনিয়ায় তাইছে মাধকা। ই নবী দুনিয়ায় যাওয়ার লগে লগে আল্লাহ এই জমিনটার এমন ভাবে বদলাইলো, নবীর মা আমেনা কইন আমার গড় তাকিয়া আমার বাচ্চা যে সময় দুনিয়ায় তাইলা এই সময় এক নূরের চমকানি একটা বিজলি দিল, আমার নিজের গর্তনে আমি সামদেশের উঁচা উঁচা লাল লাল বিল্ডিং হল আমি নিজের চৌকে দেখি। 1000 বছর ধরে কাফির হলে আগুন জ্বালাইয়া রাখছিল, কেউ লিবাই না, লিবাইবার ক্ষমতা আসিল না। আমার নবী দুনিয়ায় তাওয়ার লগে লগে ঠাস করি মুহূর্তর মাঝে আগুন দপ করে নিবি। কাবা ঘরের ভিতরে বড় বড় হুবল বড় বড় মূর্তিও হল আছিল, এটা নবী দুনিয়ায় যাওয়ার সাথে সাথে ঠাস ঠাসে জমিনও সেজদা করে প্রমাণ হয়ে গেছে। জাল হাক্কু ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা। সুবহানাল্লাহ। এই নবীর আগমন উম্মতর লাগি খুশির খবর না দুঃখের খবর? তে আমার ভাই উঠিয়া কইব ঠিক আছে খুশি করতা ঠিক আছে, তবে নবীনু ও তারিখে আর বা দুনিয়ায় তো নে গেলাতে তো উবার তুন নবী আসেনি আবার সিটি একা না কিতা লেখা অন পড়কা মাতুরানি বা সাব রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন যে মাস হয়েছে ও মাসে নবীজি দুনিয়ায় তো বিদায় নিছে, আমরা মানি না 100 বার মানি। নবীজির ইন্তেকাল শরীফ হয়েছে আমরা স্বীকার করি, নবীজি দুনিয়ায় তো বিদায় নিছে আমরা মানি। তবে আব্দুল্লাহ আদর বাবুল্লাহ খান না মাত মনে বুঝছে আমি দিলাম মরি নবী ইলা দুনিয়ায় তো বিদায় নিছেন না, কোন বেসাবে কইবা নবী ওলা মরছ? আমার বাপ মরছেন আমি জানাজা পড়াইছি, আমার মা মরছেন আমি জানাজা পড়াইছি। নবীর ইন্তেকালের বাদে নবীর জানাজা পড়াইছেন কোন মেসাবে দিয়ে ফতুয়া দেওয়ার নিয়ম? সারা পৃথিবীর মেসা হলে ডাকিয়া কয় বলে কোন মেসায় জানাজা পড়াইছে কয়। নবীর সাহাবি হলে নবীরে দেখছেন দুরুদ সালাম পড়ি পড়ি নবীর সামনে দিয়ে বিদায় দিয়া গেছে। মাত বুঝরালি নবীর রোজা শরীফে যাওয়া নবীজি দুনিয়ায় থাকতে করেছেন সমস্ত নবী রাসূল সকল তারার কবর রওজা শরীফ জিন্দা। সুবহানাল্লাহ। নবীজির বর্ণনা আছে মেরাজ যাওয়ার পথে নবীজি ফরমাইন আমি মেরাজ যাইতে দেখলাম আমার ভাই মুসা কালিমুল্লাহ নামাজ পড়লা তান কবর খাড়া হইয়া। তাহলে বোঝা গেল নবীর কথায় বর্ণনায় মিল আছে মাতই না। নবীজি ফরমাইন আমার কোন উম্মতে তো কি ঘুরতো নে সাতক নে দুনিয়ার কোনো দেশ তো নে আমার উম্মতে যদি দুরুদে সালাম পড়ে ফিরিস্তা হলে এই দুরুদে সালামের হাত দিয়ে আমি নবীর দরবারে পৌঁছাইয়া দিই। কিন্তু আমরা যে সালাম দেই
ইয়া নবী সালাম আলাইকা হোক আর দুরুদ পড়ুক আর যেটাও করুক এইগুলা ফিরিস্তা হলে নিয়া নবীর রোজাত হোকা নবীর রোজাত দূরে হোকা নবীর রোজাত ইয়াকিন বিশ্বাস আমরা আছে আছে আল্লাহ নবী ফরমাইন আমার রোজা শরীফের কিনারাতে যদি আমার কোন উম্মতে সালাম দে মাধ্যম লাগে না ফিরিস্তা লাগে না আমি নবী নিজ চৌকে আমার উম্মতরে দেখি তার পরিচয় পাই তার নাম কিতা তার বাবার নাম কিতা বাড়ি কোন জায়গা তার সালাম আমি নিজ খানে শুনি এমন কি আমার উম্মতর সালামর জবাব আমার জবান দিয়ে আমি দিয়া মাত বুঝছেন নি ই নবী রোজা শরীফ জিন্দাই না মুর্দা ভারত উপমহাদেশের সৈয়দ খানদানের এক উজ্জ্বল নক্ষত্র কৌমি অঙ্গনের হুজুর হল বড় মানন টানবে কারণ কৌমির হুজুর হলে বর্তমানে তান আওলাদ হলেও আনইন আমি মন্তনে আমরা শ্রদ্ধা করি কারণ এরা হইলা সৈয়দ খানদানের মানুষ হজরত হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির আওলাদ হল আল্লাহর ওলি হজরতে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই দীর্ঘদিন নবীজির রওজা শরীফের কিনারাত হাদিস শরীফ পড়াইছে বড় করে কইতে বসবান ইজ্জেসা মেসা খোলা দিস না দুনিয়া বাসা শেখ নবীজির রওজা মুকদ্দাসের কিনারাত হাদিস পড়াইতে হঠাৎ করে চ্যাপ্টার আইছে হায়াতুন নবী রসুল জিন্দা জুড়ে কই সুবহানাল্লাহ ও ছাত্রন্তরে বুঝাইরা নবী অকল কিলা কবর জিন্দা নবী অকল কিলা রোজা শরীফ জিন্দা কইতে আমার নবীর কথা কইরা যে সব নবী তো জিন্দা আর আমার নবী হইলা সমস্ত নবী রসুলের রসুল আমার নবী হইলা সাইয়্যিদুল মুরসালিন নবী রসুলের সর্দার আমার নবী হইলা ইমামুল মুরসালিন নবী রসুলের ইমাম আমার নবী হইলা রাহমাতাল লিল আলামিন সমস্ত সৃষ্টি জগতের রহমত অতএব সব নবী রসুল জিন্দা আর আমার নবী তো অবশ্যই রোজা শরীফ জিন্দা কোন জায়গাত বুঝাইরা ছাত্ররে রোজা শরীফের কিনারাত হাদিস শরীফের দর্শ দিরা রোজা মাসও গেলে দেখবা সারা মদিনা শরীফের মসজিদ এইভাবে কোরআন হাদিস পড়াই লইতে আছে মাত বুঝলি রোজা মাসও গেলে খেয়াল করবা ওই এক ছাত্র গাড়তে আমি করছি ওটা কইছে হুজুর মরি গেলাতে আরবার জিন্দা থাকবা কইলা আরবার জিন্দা জিনা হুজুর জিন্দা কিলা বুঝাইতো বলে ওটা জিন্দা কইলাম তো মানে না এমন উল্টামি শুরু করছে হুজুরে বুঝাই মানে না নবীর আদেশটি বুঝাই মানে না আল্লাহর অলির উঠি গেছে জজবা অলি আল্লাহর রাগ একটারে জজবা হয় গুসা উঠে গেছে জুসও উঠে গেছে আখতা জুসের মাঝে উঠিয়া কয় এই বড়া নবীর রওজা শরীফ জিন্দা মানুষ না কয় জি না হুজুর না দেখাইলে মানবো কিনা সুবহানাল্লাহ আর যেমন আগে কইছেন না দেখাইলে মানবো কিনা উঠিয়া কয় এই মানুষ না দেও বাদি সা কইয়া রওজা শরীফে দি ইশারা দিছেন যেমনে ইশারা দিছেন ইয়া রাসূলুল্লাহ কইয়া বেহুশ হইয়া জমিনে পড়ে বহু সময় বাদে জ্ঞান বিরছে তার লোকের ছাত্রীতে জিজ্ঞাসা ভাই অত উল্টামি করলে এর বাদে বেউস হইয়া কিতা বিষয় বলে আল্লাহর কসম হুজুরে যেমনে কইছেন মানুষ না তো বা চা রোজা শরীফে দি ইশারা দিচ্ছেন আর যেমনে চাইয়া দেখি আল্লাহর হাবিব জান্নাতি এক আসনের মাঝে রোজা শরীফ বইতা মাত বুঝলানি নবী রসুল জিন্দা আর আমার নবী তো সব নবীর সর্দার ই নবী জিন্দা হোক ই নবীর গুলাম জিন্দা কুরআন শরীফের দলিল ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহ ওয়ালা তাকুলু লিমান ইউকালু ফি সাবিলিল্লাহ তা সারা আয়াতে কুরআন শরীফে প্রমাণ করে উম্মতে মুহাম্মাদি শহীদ হল জিন্দা মাত বুঝলানি আমি নাম কইতাম না ইঙ্গিত কই দিছি বুঝিলেন যেন আল্লাহ মাফ করতে আমার ও আছে আমি আইস্তলে কিছুদিন আগে আল্লাহর এক বান্দির কবর তনে উঠার 4 মাস বাদে নদীর ভানিয়ে বাঙ্গন তনে উঠাই গেছে আমার নিজের হাতে আমি কবরে যাব নবী খোদার কসম কাফনের একজোড়া কাপড় নষ্ট হয়েছে 4 মাস 6 দিন বাদে আমি উঠা অনেক জায়গা বাসাই আনছে কি একজোড়া দুর্গন্ধ তো শরীর হয়েছে না খোদার কসম একজোড়া ফসার কোনো গন্ধ তো নাই কাফন খান নষ্ট হয়েছে
আই 1500 বছর বাদে নবীর উম্মতর এক আল্লাহর বান্দির কবর দিয়ে আল্লাহ এই বাগান ফুটাইতে পারে। মাত বুঝয়নি? এটা খুব সতর্ক, খুব সতর্ক। যে নবীর রোজা শরীফ জিন্দা আসেনি, নবীর উফাতুন নবীর দিবস পালন করতানি আপনারা না। নবীর জন্মদিন, নবীর জন্মর আগমনকে লক্ষ্য করিয়া আমরা খুশির আয়োজন করি। আর এই মাহফিলটা করি কুরআন সুন্নাহ মোতাবেক। আল্লাহ আমরা যেন কবুল করেন। খোকা ভুল বুঝাবুঝি তনে বাড়ি যাইতো, ভুল বুঝাবুঝি তনে বাড়ি যাইতো, হিংসা তনে বাড়ি যাইতো। বিশেষ করে আমি মুরব্বী অগলারে কইব ফাও ধরিয়া অনুরোধ করেন, বাচ্চাইন গুন্তরে খেয়াল রাখ, বাচ্চাইন গুন্তরে দিনই শিক্ষা দক্ষা, বাচ্চাইন গুন্তরে আদর্শ শিক্ষা দক্ষা। আজকে আমরা দেশ বিপ্লব হয়েছে, যথেষ্ট খুশি, কিন্তু এই খুশির ভিতরে দিয়ে বহুত বড় ক্ষতি হয়েছে। এখানে আপনারা অনেকে খেয়াল করছেন না। এই প্রজন্মর বেশিরভাগ বাচ্চাইন বেআদবি শিখিলে। অনেক বাচ্চাইনকে তারা উস্তাদ অগলরে খানো ধরাইয়া উঠবস করাইছে, আতন্যা দেখি করাইছে। বহুত বিদ্যালয়ের শিক্ষার্থী হলে উস্তাদ রে স্যার রে শিক্ষা বিদ্যালয় তো বাইর করিয়া তান্ডে জো করিয়া আউট করিয়া দিছে। এমনকি আমরা খবরও পড়ছি একদিন একজন শিক্ষক হার্ট অ্যাটাক করি লাগাত মারক। বেয়াদবি তলে বাস্তব আল্লাহর দোয়াই দিয়া কইয়ার বাচ্চাইন গুন্তরে একটু দিনই শিক্ষা দক্ষা। অভিভাবক হলে বাচ্চাইন তরে মোবাইল তনে ফিরাইয়া রাখা। বিশেষ করে কিশোর যুবক হলে, ছোট্ট ছোট্ট বন্ধু হলরে নামাজের তাগিদ দরকার, আদব শিক্ষা। আর যুবক হলরে কইল দয়া করিয়া মা বাপ বা কোনো মুরব্বীর লোকে কোনো বেয়াদবি করিও না। কারণ নবীজিয়ে ফরমাইছেন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়াল্লাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন। আমার উম্মতর মাঝে যে বড়রে সম্মান করতো না আর হুরুরে মায়া করতো না, এগুলো আমার উম্মতর দলের ভিতরে না। একটু সতর্ক চলেন যেন আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা হোক। আর যদি হোক আমি মা বই লগলরে কই মুই স্বামীর খেদমত করবা, বাচ্চাইন তোরে মোবাইল দেখাইয়া ভাত খাবাই না জানো, ঘুম পাতাই না। আল্লাহ করে বড় কঠিন সমাজ আইছে রে বাবা। ভাত খাইতো খাইলি তো যাইতা, এইবার টুন্ডা না দেখলে খাইতো না। কপাল হুড়ার গরু কপাল দেখা মাথই না। এটা তো খুব সেফ থাকুন যেন আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা হোক। আমি সময় তো হাজিরিন আমার কত অন্য শেষ করলাম। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর সিরাতুন নবী ছাড়া জান্নাতে যাওয়ার ব্যবস্থা নাই। আর মিলাদুন নবী ছাড়া নবীর সিরত পাইবার কোনো সুযোগ নাই। অতএব মিলাদুন নবীর আলোচনা দিয়া নবীর মহব্বত লালন করমু। আর বাস্তব জীবনে নবীর সুন্নতরে সিরাতুন নবীর অনুসরণ করিয়া আমি জান্নাতর পথ ধরব। আল্লাহ তুমি আমরা তৌফিক দিও পুরা হোক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোমায় তো হাজিরিন আমার ভাই মসজিদ, ও মসজিদ নয় মসজিদ, ও মসজিদের সিমেন্ট কিছু লাগে, মানে কিছু কত ব্যাগ লাগে, কত ব্যাগ লাগে টাইলসের খান। টাইলস আইছেন মাশাআল্লাহ, টাইলস সারা আইছে। এখন সিমেন্টের খান ইগনাই লাগতো না মাত্র না। আবার যুবক ভাইয়ের মনের মাঝে একটা বুঝানো 500 টাকা এক ব্যাগ সিমেন্ট, এক ব্যাগ সিমেন্ট যদি 500 টাকা জীবনে বহুত 500 টাকা আপনি মোবাইলও খুয়াইরা এক ব্যাগ সিমেন্ট আপনি টাকা না দিয়া আপনার পয়সা দিয়া লইয়া আনিয়া বলে আমারও বস্তা টাইলসও মসজিদও লাগতো। কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনি বড় মুখে গিয়ে হাজিরিয়া কইতে পারবা যে আল্লাহ আমার জানা মতো আমি এক বস্তা সিমেন্ট তোমার ঘরে লাগাইছি, এর উসিলা তুমি আল্লাহ দয়া গুণে আমার মাফ করিয়া দিল। এই বিশ্বাস আল্লাহর উপরে আমরা রাখতাম পারি তো, মাতকে রাখতাম পারি তো। এটা মন খুশি করি টাইলসও টাইলস লাগতো মসজিদে, সব টাইলস আইছে, সব টাইলস আইছে, খালি সিমেন্ট 10 বস্তা সিমেন্ট দেখি এক ভাই ভয়লা বিসমিল্লাহ করি হাত তুলুক। আল্লাহ আসতে এখন ভাই ভয়লা হাত তুলুক আর 10 বস্তা বা 5 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ ও সবে 5 বস্তার নামটা কি? সভাপতি মহোদয় মাস্টার সাহেব নাই, ও কমিটি সভাপতি মহোদয় 5 বস্তা সিমেন্ট জুড়ে হোক মারহাবা, নারে তাকবীর, জনাব সভাপতি সাহেব আল্লাহ কবুল ফরমাও, জিন্দা উদ্ধারে মাফ করে দাও, কিয়ামতের ময়দানে নবীজির কাফেলাত করে জান্নাত নিয়ে হোক। আমিন। 2 নম্বরে 5 বস্তা দেখি এক ভাই হাত তুলুক, রুইসা হাত তুলুক। সব বিশ্বনাথর 10 পাইকা তো নেই এক ভাই 1000 টাকা জুড়ে হোক মারহাবা, আল্লাহ কবুল ফরমাও হোক। আমিন।
সিমেন্ট লাগাক চাউল 2 বস্তা করে কয়েকজন ভাই আত্মলোকা আবার যুবক ভাইয়েন দুইজনে মিলিয়া 2 বস্তা করতে অসুবিধা নেই আন্ডারপ্যান্ট মিন্ডিয়া বাজারে দি চক করে দেব চাচা যতক্ষণ উদলাইয়া আঠিরা অতক্ষণ দুজকর লাগি রেডি করে থই দেব আল্লাহ দুয়াই দিয়া কইয়া আঠু উদলাইয়া যাইছ না রে ওই বাজে অত বেহায় ওই কিলা মুসলমানের আমি বুঝতাম না ওগুরি আর মানুষে বউ দে কি মুখে আর গরো ডবল বেহায় মাশাআল্লাহ আমার ভাই আমি চাবে 2 বস্তা বিশেষ করে হুজুরের লাগি আমরা দোয়া করবো আল্লাহ রাসিল হুজুর কবরের জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাই দোকা হোক আমিন 2 বস্তা হোক আর ভাই দেখি আর তুলুকা চাবো রুশে তুলুকা ও এরান হয়ে গেছে মাথুই না ভাই গাটাটা সত্তরি খালি চাই যাবো 2 বস্তা 1 বস্তা যে যতটা পারেন কইন না দুইজনে মিলিয়াও হোক 1 বস্তা 2 বস্তা সিমেন্ট একটু যুবক ভাই এনতে মন খান খুশি করে পাই আপনারা সব যাইতা কি সিন্নি আছে যাইতা কি যাইতা না সব সিন্নি চরি গিয়ে মমিন ভাই 2 বস্তা সিমেন্ট জুরাও কামার হাবা আল্লাহ কবুল ফরমা হোক আমিন হ্যাঁ গোবিন্দগঞ্জ স্টুডেন্ট ইউনিয়ন গোবিন্দগঞ্জ স্টুডেন্ট ইউনিয়ন বন্ধু হলে তারা 5 বস্তা সিমেন্ট জুড়েও কামার হাবা আল্লাহ কবুল ফরমা হোক আমিন আবুল কালাম 1000 টাকা নগদ 5 আর 9 কত 14 নি 14 বস্তা আবুল কালাম সাহেব 1000 টাকা আল্লাহ কবুল ফরমা হোক আমিন এর বাদে হোক সিমেন্ট হোক চাবো 1 বস্তা করে দিলেই না বহুত হয়ে যাবে না হইলেও 400-500 বস্তা সিমেন্ট লাগবে এটা একটু হোক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি তাআউযু ওয়া সাওয়া সবে খালি মুখে দিলাই আল্লাহ আছে তোরা কা সিমেন্ট 2 বস্তা বাতনে অনেক ম্যাডাম ওকে না করিয়া ছিল হ্যাঁ সুফি সাহেব 1 বস্তা সিমেন্ট জুড়ে কামার হাবা আল্লাহ কবুল ফরমা হোক আমিন 15 বস্তা হয়েছে আগে কয় বস্তা হয়েছে মাত্র নি আগে কয় বস্তা হয়েছে 20 আর 15 ভাই 30 ইয়া ভাই 30 সাতনি হইতো না হ্যাঁ আতাউর রহমান সাহেব ব্যবস্থা দিলেন জিরো কামার হাবা 36 আল্লাহ সাইড ব্যবস্থা মিলে ধরবা হোক আমিন আল্লাহ যে 60 জনে দিবারে বা 60 জন রসুলের লোকে এন্ডে জান্নাত নি হোক আমিন হোক 60 বস্তা সিমেন্ট 60 জন ভাই হোক মা বাপ নাই মোর জায়গা নহলিলা কোনবাই নাইনি নাইমে 1 বস্তা জিরো কামার হাবা আর 3 বস্তা হোক ও ভাই নাম কিটা ও ভাই নামটা কিটা যাবে 1 বস্তা জিরো কামার হাবা ইমামউদ্দিন 1 বস্তা ইমামউদ্দিন সাহেব 1 বস্তা জিরো কামার হাবা মাওলানা আতিকুর রহমান সাহেব খরচা 1 বস্তা আতিকুর রহমান সাহেব 1 বস্তা জিরো কামার হাবা 40 আব্দুল সুবহান সাহেব খরচা 1 বস্তা তকিবুর নি তকিবুর 1 বস্তা জিরো কামার হাবা 41 তো বেড়া লাগাইছে আরো 9 বস্তা লাগবে আব্দুল সমাদ 1 বস্তা তো বাটে গেছিলাম কি 40 এখন 9 লাগে আব্দুল সমাদ আব্দুল সামাদ সাহেব 1 বস্তা জিরো কামার হাবা আল্লাহ আরো 8 বস্তা যেই 8টা বস্তা দিলা আল্লাহ 8 জনকে 8টা জান্নাতুল মালিক বানাই হোক আমিন কইল কা বিশ্ব কইল হায় রে আইসা তোর আল্লাহ কি সব কিছু নাই 4 বস্তা সিমেন্ট দিল তইলে বেশ তো কইবার গেল ভাই বলি আব্দুল মান্নান সাহেব 1 বস্তা জিরো কামার হাবা আরো 7 বস্তা হইলে 50 হইব আল্লাহ 7 বস্তা যে 7 জনে দিবা 7 জন লাগি দুজনের আগুনে আরাম করে দেখো আমিন হইল কথা বল দুইশ হাই রে বেটিনতে মোবাইল নাম্বার পাইরা না নাইলে জড়ি দিল নি সিমেন্ট কত বেটাইতে ডরাইয়া দেখাই ডরা না কারণ বেটি গরম চাষি গরম বাড়িতে গিয়ে উঠিয়ালে খাল তুলিব আবু সাইদ সাহেব 1 বস্তা জিরো কামার হাবা আরো 6 বস্তা লাগে হোক 50 যাই একবার সে তুই যাই ইয়া আল্লাহ ও যুবক ভাই আইন সমিতি নাই নিবা খেলার সমিতি গীতার সমিতি অতটা আছে ওটা হোক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি
كشف الدجى بجماله حسنت جميع خصاله وقع তকিপুর যুব সমাজের পক্ষ থেকে 10 বস্তা দিবেন জিরো কামার হাবা নারে তাকবীর তকিপুর যুব সমাজ হায় রে চৌগানে নিয়ারে বেড়া লাগাইছে এখন 6 বস্তা লাগে বাবা বিশ্বাস করে বাবা রে খান্দা সভাপতি মহোদয় নামিরা আবু বকর সাহেব 2 বস্তা না 54 2 বস্তা 56 ফাইমা মদ বস্তা জুড়ে আমার হাবা ওই এরা মনে হয় আইরার সিমন দিতা করে উঠি আইরে ভাই মাথা মাথা খাইলে মনে কোনো সিমেন্টের বস্তা ইচ্ছে হাত তুলাইছে মাশাআল্লাহ 57 হয়ে গেছে আরো 3 বস্তা সিমেন্ট কোকা 3 জন ভাই রাহিম যাবে বস্তা জুড়ে আমার হাবা 58 আল্লাহ কবুল করুন অসুবিধা নাই 5 জন না আরো বেশি ওই যে ভাই বিন ওয়ান দেরে ভাই 5 বন্ধু মিলিয়ে অবস্থা জুড়ে আমার হাবা নারে তাকবীর আল্লাহ ই আসমান দে আল্লাহ মান তুমি আল্লাহ কবুল করো কোকা আমিন 59 এর বাকি আর অবস্থা রয়েছে আমি বলাইলে ওই জীবনী আমি তো আগ পাইতাম তুমি আয়ার আল্লামারি নাম আছে কোকা 59 আর অবস্থা কোকা ভাই হ্যাঁ একজনের নাম কইল 5 জনের একজনের নাম কইল আপনার ও এর নাম লোক ও তো তাজিম তাজিম উদ্দিন মাশাআল্লাহ আরে অবস্থা কইল ভাই 59 হইছে 59 ইয়া মাউদি এক বস্তা লাইও নাস্তা রাজি তুই নাম কি তোর ভাই আবুল খৈর এক বস্তা জিরো কামার হাবা তো কিবুরর ফ্রেঞ্চ স্টাফ 2 বস্তা হ্যাঁ মোহিত আবুল খৈর না মোহিত এক বস্তা আর ফ্রেঞ্চ স্টাফ আবুল খৈর সাহেব আর এক বস্তা মাশাআল্লাহ 61 আর ফ্রেঞ্চ স্টাফ আর 2 বস্তা ওইল 63 কি কোন বাটে বাবা না আর 2টা অবস্থা শোনা ভাই মানে অনেক হয়ে যায় বলে তুমি রে বাবাদের লইয়া হই আসা এখন আরো 2 বস্তা তা হইলা কাজে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু শুয়েব আহমদ সাহেব 2 বস্তা জুড়ে কামার হাবা ও মানে 65 হইছে এই তাকি দেখবে কি দাও দেয় ও তো আনন্দ দিয়েছি মনে মনে ইচ্ছা ছিল অন্তত 100 বস্তা কত মানুষ 100 বস্তা কত দিতে চাইলে দিতে চাইছে আল্লাহ জি না ইনশাআল্লাহ আপনারা যারা লেখাইছেন আপনারা বিশেষ অনুরোধ টাইলস আইছে সিমেন্ট গুণ যত তাড়াতাড়ি পারেন সিমেন্ট সরাসরি হোক আর কমিটির কাছে সাহায্য হোক যেটা আপনারা কাছে সুবিধা মনে করবা যত তাড়াতাড়ি পারেন দিলাই যান আর মনের মাঝে ওখান রাখেন জানো যে আপনার এই পয়সা গুণ সরাসরি আল্লাহর গরু লাগে আছে না হিসাব এটা আমি কইমু বুদ্ধিমানের কাজ হইব সিমেন্ট আনিয়া বস্তা দিলে বললে না আছে আমার টেকাই কোনো হয়তো নেই ভাই তো আরো কামল লাগতো বললে না আমি সিমেন্ট দিছি আমার মসজিদ অতই না আল্লাহ সুরাব মিয়া সব উত্তর বেলা লাগাইছি
66 হয়েছে সুরাত মিয়া সাহেব অবস্থা যেটা আমার হাবা আর কইতাম না বাইরে আর কইতাম না আসমানি কিতাব বড় বড় কয় খান তোরা কয় খান 60 জন রসুল বলে নাজিল হয়েছিলাম মাত্র 60 জন ভাই কইলা কেউ 4 বস্তু হয়ে গেলে 70 আমি শেষ করি মাত্র 4টা অবস্থা 60 জন ভাই আল্লাহ তুমি মিলে ধরবা আল্লাহ মিলে ধরবা হোক আমিন আল্লাহ মিলে ধরবা আল্লাহ মিলে ধরবা হোক আমিন ওই এক ভাই উঠি আর মনে করে দেখাই তৈরি আহমদ সাহেব এক বস্তা আরো কোন 3 ভাগ্যবান আছে ইয়ার তুলা ঢুকা এক বস্তা সাহেল আহমদ সাহেব পাইছে আরো 3 জন লাগে মাশাআল্লাহ নাম কি দেবে আশিক ভাই এক বস্তা যেটা কামার হাবা আরো 2 জন ভাই দেখে হুকা রকি আহমদ এক বস্তা যেটা কামার হাবা শেষ এক বস্তা দেখি ভাই আমার ভাই আনোয়ার সাহেব জালালি সাহেব আনোয়ার হোসেন জালালি সাহেব এক বস্তা যেটা কামার হাবা ও কত হয়েছে মাশাআল্লাহ সত্যি বাকি বলি কইতে কামে রান হ্যাঁ জায়দা মত আই দিছে জায়দা মাচা যাই বস্তা দিবেন দিরে কামার হাবা আচ্ছা ও 70 এর বাটখান কিলা ভাই তে তো 75 কইলে দুইতে খাইল খান দেউন আরে একটা বস্তা একজন ভাই কইলা বাদে মাত্র এক বস্তাতে একজন ভাই হায় রে হায় আল্লাহ রে এক বস্তাতে মিলে নাম কি তার জাফরুল ইসলাম নানি বাড়ি কোন গাঁও দেখলি জাফরুল ইসলাম বসা জুড়ে কানারে তাকবীর আল্লাহ কবুল ফরমা খুকা আমি কইলা কা সদ হিসাবে কিতা কইতা 1 মিনিট কইল আমার রিশা কথা আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে বিভিন্ন জায়গা থেকে আমাদের অতিথিবৃন্দ আপনাদের সামনে অনেক মূল্যবান কথাবার্তা বলেছেন বিশেষ করে আমি যে কথাটি বলার জন্য এখন হাতে নিয়েছি নিশ্চয়ই অবগত আছেন আমাদের এই মসজিদের নতুন মসজিদের কাজ চলিতেছে বর্তমানে কাজ চলমান আছে তারই ধারাবাহিকতায় আজকে শুক্রবার জুমার সময় আমরা মসজিদের টাইলসের ব্যাপারে কিছু কথা বলেছি এবং এখানে এই কাজ করতে গিয়ে আমাদের দেশি বিদেশে যারা আমরা অবস্থান করছি অনেকেই আমাদেরকে অনেক বড় বড় অনুদান ছাড়াও শ্রম দিয়ে অনেকে সাহায্য করেছেন এখন এই মাহফিল থেকেও এই কাজের জন্য অনেকে সিমেন্ট নগদ অর্থ দিয়ে সহযোগিতা করেছেন আমি সবার প্রতি অনুরোধ করব যে বা যারা আপনারা আমাদের এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন যত দ্রুত সম্ভব এগুলা আপনাদের আমি আমাদের মাহফিলে উপস্থিত সম্মানিত প্রধান অতিথির কাছে বিশেষভাবে অনুরোধ করব আমাদের এই মসজিদে যে বা যারা অনুদান দিয়েছেন বা যেভাবে শ্রম দিয়ে সাহায্য করছেন সবার জন্য দোয়া করার জন্য এবং যারা আমাদের ছেড়ে দুনিয়া থেকে চলে গেছেন তাদের জন্য দোয়া করার জন্য আর আমাদের মসজিদের কাজ চলমান আছে আরো অনেকগুলো কাজ বাকি আছে আপনারা যে যে অবস্থানে আছেন সেই অবস্থানে থেকে আমরা প্রত্যেকেই যেন সেই মসজিদের কাজকে সামনের দিকে এগিয়ে দিতে পারি বিশেষ করে আমরা যারা মসজিদের কাজে দায়িত্ববান আছি বা দায়িত্বে আছি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন এই মসজিদের কাজগুলো আমরা সঠিকভাবে আমরা চালিয়ে নিতে পারি এবং আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আব্দুল সুবান সাহেব 2 বস্তা ছিল বিরহ কামার হামা আর ভাবে লাগাইছে আর বুইগাঁও সিজলু মিয়া সাহেব আরো 2 বস্তা 79 আই নাই আল্লাহ দে আর ইলা বেহায় আমি করতাম না আর একটা বস্তা নাম কি দাইছেন নাম কি দা ও ভাই নাম কি শামসুদ্দিন ভাই বস্তা আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا لقد جاءت رسل ربنا بالحق
ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا اے اللہ سنار مدینہ علاقوں کوٹی درود سلام نبیجی دربار پہنچے اللہ تمہار حبیب اور عاشق ہلیا بکر ہاتھ پڑھائیس یا اللہ تمہار بندہ غل آفن گو ساڑیا تمہار باغانو آئی حاضر سنجو دنیا بھی کنو گرزن اللہ تمہارے اور تمہار حبیب رے خوشی خورا اللہ یا اللہ আমরা রে হাজিরি খানরে কবুল ফরমাও আমরা রে মাফ করে দাও আমরা মা বাপরে মাফ করে দাও আমরা দাদা দাদি নানা নানি হোক বড়ি বংশর মুর্দেগান রে মাফ করে দাও यात्रा पर तमाम कब्रिस्तान हम लोग कबरे जन्नत टुकड़ा बनाई दाও बहुत মানুষে মায়া করে করে এই জমিন তনে গেছেন কি তারা রে মাফ করে দাও খাস করে আল্লাহ ভাইস প্রিন্সিপাল হুজুর আউয়ালি সিকন্দর সাহেব হুজুর কবরে জান্নাতুল ফিরদৌস টুকরা বানাই তোমার বন্দার রূপরে খুশকরি দেও ইয়া আল্লাহ আল্লাহ আমার পীর মুর্শিদ হুলতলি সাকুল্লার দরজারে বুলন্দ করে দেও সিলসিলার तमाम বুজুর্গানে দিন হলর দরজারে বুলন্দ করে দেও শাহজালাল চাপরান 360 আউলিয়ার রূহে পাকের সওয়াবরে পৌঁছাও ইয়া আল্লাহ তোমার বন্দা হলে বুক বড় আশা লইয়া লক্ষ লক্ষ টাকা এই মসজিদে কুরবানি করছেন মাওলা ভিক্ষা চেয়ে তোমার বন্দা হলর কুরবানির কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ তোমার হাবিবে ফরমাইছেন যারা মসজিদ বানাইব তারা কিয়ামতের ময়দানে তুমি আল্লাহ তার লাগি তুমি আল্লাহ জান্নাতে এখন গোর বানাইবা আল্লাহ আমরা এই বিশ্বাস নিয়ে তোমার ঘরে সুদা করি রে মাওলা আল্লাহ আমার কোনো বাইরে খালি আছে যার মনে যে নেক আশা আছে পুরা করে দাও হারমাইন শরীফাইনুল মকবুল জিয়ারত আমরা নসিব করে দাও আয় আল্লাহ আমার মা বাপ নাই ভিক্ষা চেয়ে আর মাই বাবা কবরে জান্নাতের টুকরা বানাও আয় আল্লাহ এই মাহফিল তোমার বন্ধ হলে মন খুলিয়া সাহায্য করছেন মৌলা এর বদলা দুনিয়া আখেরাতে তুমি দান করি হায়াত মৌত রিজেক দন সম্পদ মান সম্মান ইজ্জত আবরু দেশ শেষ ভাই বন্ধু বিবি বাচ্চা দন সম্পদ সবটা তোমার কুদরতর হাওলা করলাম নবীজির খাতিরে হেফাজত ফরমাও বিপদ আগুন পানি কারেন্ট গ্যাস বিদ্যুৎ তুমি আল্লাহ হেফাজত ফরমাও আয় আল্লাহ এই মাহফিল তনে আমার গুনার কারণে কোনো মানুষে খালিয়াতে বিদায় করবে না যার নৌকা যে জায়গা তাকটিছে তোমার দয়া দিয়া উদ্ধার করি দাও অভাবী হলোর অভাবরে দূর করি দাও খরচমন্দর খরচ মারার তৌফিক দেও যে যুবক সকল বিদেশ যাইতে আশা করো নেক আশারে পুরা করে দাও তোমার হাবিব আর আশিক হিসাবে আমরা রে কবুল ফরমাও وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد السلام